গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30, 12:30 বেজে গেছে। আর আমি সকালে সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের পুজো টুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। আর সকালের খাবার আজকে কি খাবো জানো, এখনো পর্যন্ত খাইনি, 12:30 বাজে। আমার বর বসে কিন্তু খেয়ে ওর কাজে চলে গেছে। ও খেয়েছে কি সেটা বলছি, আমি কি খাবো সেটা দেখাই চলো। আর ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আর কি বলো তো, আচ্ছা ডিম করব, ঠিক আছে। তো ডিমটা আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো দেখাই যে আমি কি খাবো। না, আমি খাবো এইটা। সকালের খাবারে আছে মিষ্টি, তবে একটা মিষ্টি খাবো। আর এটা জিভে গজা, কালকে খেয়ে নিয়েছিলাম তো অর্ধেক পড়ে রয়েছে, এটাই সকালে আজকে খাবো, আর কিচ্ছু খাবো না। আর আমার পর মশাই খেয়েছে পাউরুটি, একটা কোয়াটার রুটি এনেছিল, তো ওটাকে সেঁকে চা দিয়ে খেয়েছে, আর মিষ্টিও খেয়েছে। আর আমি আমি শুধু এটাই খাবো, কারণ হচ্ছে আমার খেতে কিছু ইচ্ছে করছে না, তাই এটাই খাবো। সকালে দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি, তারপরে আর কিছুই খেতে ইচ্ছা করছে না। পেটে খিদে আছে, কিন্তু খেতে সেভাবে কিছু ভালো লাগছে না, তো সেই জন্যই খাওয়া হবে। আগে এটা খাই, তারপরে মিষ্টি। ও বলছিল একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়ে, শুধু মিষ্টি খেয়ে কি চলে, সারাক্ষণ থাকবে। সকালে এমনিতে খিদেতে পেটটা কেমন হচ্ছে, কিন্তু খেতে মুখেও ভালো লাগছে না আর কি। তো এটাই আজকে কোনো রকমের পেটটাকেও তো মাঝে মাঝে একটু রেস্ট দিতে হয় না, সবসময় যে খাই করলে হবে। মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না, একটু না খেলেই হয়। ডিমগুলো বার করে নিলাম প্রেসার কুকার থেকে, আলুটাও বার করে দিয়েছি, আলু সেদ্ধ রয়েছে এটা। আর এবার ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিয়েছিলাম ওপরে, দেখো পুরো ছেড়ে যাচ্ছে, সুবিধা হয়েছে বেশ ছাড়াতে। আমি না এই ব্যাপারটা জানতাম না, আলু আর ডিম যদি প্রেসার কুকারে সেদ্ধ করো, অনেক সময় কি হয়, মানে ওই ডিমটা ফেটে পুরো বেরিয়ে যায়, পুরো কুসুম টুসুম বেরিয়ে যায়। তোমরা যদি না, আমি এটা করেছি, আমার ক্ষেত্রে তো দেখলাম ঠিকঠাকই আছে। মানে একটুখানি যখন আলু ডিমটা দিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে, আর ডিমের ওপর ওপর একটু নুন ছড়িয়ে দিলাম, নুন ছড়িয়ে দিয়ে তারপরে আমি প্রেসার কুকারটা সিটি মারলাম, একটু জল দিয়ে দিয়েছি ফার্স্টে, দিয়ে তারপরে নুন দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি যখনই সিটি মারলাম, সিটি মেরে একটু কিছুক্ষণ রেখে তারপরে প্রেসার কুকারটা খুললাম, দেখলাম যে আমার একটু ফেটে বেরিয়ে যায়নি, এটা কিন্তু ফেটে আমার বেরিয়ে যায়নি। আর ছালটা কিন্তু খুব ভালোভাবে অনায়াসেই কিন্তু বেরিয়ে গেল, মানে আমাকে কোনো রকম ডিমের চকলা উঠে গেল না, আমার ডিমের যে ছাল, আমার ছাল ছাড়াতে গিয়ে উঠে যায় অনেক সময়, এই ব্যাপারটা হলো না। এটা যদি এমনিতেও প্রেসার কুকারে না দিয়ে, প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, গ্যাসটাও কম পড়ে। আর যদি এমনিতেও বাটি করে বা কড়াই করে যদি সেদ্ধ করো, সেখানেও যদি একটু নুন দিয়ে দেওয়া যায়, আর যদি একটু ভিনিগার দেওয়া যায়, আমি শুনেছি ভিনিগার দিলেও ছালটা অনায়াসে বেরিয়ে আসে। তো আমার তো নুন দিয়েই কাজ হয়ে গেছে, সেই জন্য বললাম তোমরাও কিন্তু এটা টিপসটা ফলো করতে পারো। তোমরা হয়তো অনেকেই করো, কিন্তু যারা করো না তাদের বললাম। তো চলো এবারে ডিমের তরকারিটা বসাই, তারপরে ইয়ে করবো, পেঁয়াজকালি আলু ভাজবো। পেঁয়াজকালি আলুটা কেটে রেখেছিলাম, ভালো করে কেটে কুটে জোগাড় করে রেখে তারপরে কাজকর্ম সেরে স্নান করে এসছি। জোগাড়টা করে থাকলে আমার খুব সুবিধা হয়, এসেই রান্না, স্নানটা করে এসেই টক করে রান্নাটা বসে দিতে পারি, নাহলে আবার স্নান করে এসেই জোগাড় করতে বসতে হবে, আবার জল ফল ঘাঁটতে হবে, ভালো লাগে। তো চলো করে নিই। আমি যখনই ডিম সেদ্ধটাকে ভাজি, মানে ডিমটা সেদ্ধ করার পর যে ডিমটাকে ভাজি, অনেকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দেয়, ওরকম করেও ভাজলে হয়। আমি আবার তেলের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি ডিমটাকে দিই। এতে যেন আবার বেশি মনে হয় লাল হয়ে যায়, কারণ হলুদটা পুরো ডিমের মধ্যে যেন মনে হয় বসে যায়, এরকম মনে হয়। কিন্তু মাখানো থাকলেও লাল হয়, মাখানো থাকলে ওটা তেলের মধ্যে দিলেই দেখি ওটা একদম কেমন ছেড়ে যায় হলুদগুলো। আর এরকমভাবে দিলে না ভালোই দেখি ডিমটা লাল হয়। তো যাই হোক, কড়াটা এই ভালো করে আলুটাকে কষে নিলাম। আর ডিমের তরকারি মানেই ওই আলুর দমের মতোই করতে হয় আর কি, পেঁয়াজ রসুন দিয়ে যেরকমটা আলুর দম বানায়। তো কড়াইশুঁটি দিয়েছি, একটু ধনেপাতা হলে ভালো হতো, তো আজকে নেই। তো ভালো করে কষে নিয়েছি, কষে নিয়ে আর ডিমটাকেও দিয়ে দিয়েছি, তবে কিন্তু লঙ্কার গুঁড়ো এতে আমি দিইনি।
কোনো রকম লঙ্কার গুঁড়ো দেওয়া নেই, এমনি দেখলাম বেশ কালার এসছে। টমেটো দিয়েছি একটুখানি কষার সময়, তো ওতেই দেখলাম কালার হয়ে গেছে। এবারে আগে প্রথমে আলুটাকে দিয়ে খুব ভালো করে কষে নিয়েছিলাম, কষে একদম বেশ একটু সেন্ট ফেন্ট বেরিয়ে গেছে, অনেক গন্ধ বেরিয়ে গেছে। তারপরে আমি ডিমটা দিয়েছি, ডিমটা দিয়ে এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই। চলো, আমি যতটা ঝোল রাখবো ততটা জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো চাপা দিয়ে আমি এখানটায় এবারে দেখো ভাতও হয়ে গেছে, এবারে ভাতটাকে আমি ফ্যান ঝেড়ে নেবো। আর ওইদিকে তো ডিমটা বসানোই আছে, চলো ভাতটাকে ফ্যান ঝেড়ে নিই। আর যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতির মধ্যে না এই ধরো আমি চাল ধোয়া জল, তারপর সবজি ধোয়া জল, এইসব জলই ফেলি। আর এমনি কিছু নোংরা জল ফেলি না, শুধু এইসবই জল ফেলা হয়। তো ওর মধ্যেই ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিলাম। ঝাড়ার পরে আমি ভাতটা হাঁড়িটা এরকমভাবে ভালো করে ওই দেখো সরা থেকে সব ভাতগুলো এরকম হয়ে থাকে, ছড়ানো থাকে। তো ওগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে রাখি, এরকম সবাই করে, তবে আমি যেটা করি সেটাই বলছি আর কি, যেহেতু আমি ব্লগ করছি তাই আমি শেয়ার করছি, নইলে এগুলো বলার কিছুই নেই। তো যাই হোক, ভাতটাকে আমি টেবিলে রেখে এলাম, এসে তারপরে এই তরকারিটা একটুখানি দেখে নিচ্ছি। তো তরকারি দেখছি হয়েও গেছে। এখন যেহেতু নতুন আলুতে রান্না করছি, নতুন আলু করলে না একদম আলুগুলো গলতে চায় না, পুরনো আলু হলে ভালো গলে যায়, আলাদা করে আলু ভেঙে দিতে হয় না, এমনি দেখি মাখা মাখা ভাবটা চলে আসে। আর নতুন আলু করলে একটুও মানে ঝোলটা ঘন হয় না, তো সেই জন্য আলুটাকে একটুখানি ভেঙে আমি দিলাম। থাক, এখানটা মাজবো, আগে গ্যাসটা মুছে আসি। রান্না বান্না তো হয়েই গেছে, এবারে গ্যাসটাকে মুছে নিই চলো। আর রান্না হয়ে যাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিয়ে ফেলে রাখি না, আবার ফেলে রাখলে আবার ওই পরে খাওয়া দাওয়ার পর মুছতে হবে, দূর, ওই জন্যই এখনই মুছে নিই। আর তারপরে বাসন টাসন মাজবো, এই আর কি কাজ, দুপুরবেলার কাজ এই হচ্ছে। তো চলো, এইখানেও টেবিলটাও একটু সবসময় মুছিয়ে নিই, এখানেও যেহেতু একটু এত রাখি আর কি, খাবার সবজি টবজি থাকে, তো সবজি টবজি বলতে যখন রান্না বান্না করি। আর দেখতেই পাচ্ছ সোয়েটার পরলে কী হবে, খালি ভিজে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর আজকে কিন্তু রোদ বেশ দিয়েছে ঝলমলে, কালকের অল্প অল্প দিয়েছিল গতকাল, আর আজকে কিন্তু বেশ ভালোই রোদ দিয়েছে। তো আমি খুব হ্যাপি, মানে রোদ দিলে আমার খুব ভালো লাগে। তো চলো, তাও দেখো আমি যতই সোয়েটারটাকে গুটোচ্ছি ততই যেন সেই নিচে পড়ে যাচ্ছে, আর সব ভিজে যাচ্ছে আর কি, সোয়েটার ভিজে যাচ্ছে। ওই জন্য আমি সোয়েটার পরে কাজ করতেও পারি না, চাদর পরলেও দেখি ঝামেলা হয়, খালি খুলে খুলে যায়। তো যাই হোক, তো আরও ভালো করে গুটিয়ে নিয়ে আমি বাসনগুলো চলো মেজে নিই। আবার বাসন টাসন মেজে নিয়ে কি কাজ করি চলো দেখাই। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির বউরা বিশেষ করে কি করে বলো তো, খালি যদি একটা কেউ পায় তাহলে তো গল্প করা কাকে বলে, খালি এই গল্প সেই গল্প তো লেগেই থাকে, তাই না? মানে একটা লোক পেলে হয় আমরা। আর বড়লোক ঘরের বউগুলো তো ঘরের ভিতরেই ঢুকে থাকে, ফ্ল্যাটের ভিতরে দরজা জানলা বন্ধ করে ঢুকে থাকে, তারা ওই বাড়ির মধ্যেই ফ্যামিলির লোকের সাথেই গল্প টল্প করে। আর আমাদের মতো লোকরা যেহেতু এই রকম বাড়িতে থাকি, যদি আশেপাশে লোকজন একটা পাই তাহলে তো গল্প আর কাকে বলে। তো আমাদের এই এলাকার তো কেমনই জানো, লোকজন তো পাওয়াই যায় না, কেউ একটা বাড়ি নেই যে এসে কেউ গল্প করবে। এখানেও সব বড় বড় বাড়ি, যেহেতু কলকাতা শহরে থাকি সেই জন্য আর কি। তো চলো, তো একটা লোক তো পাওয়াই গেছে, তো তার সাথেই একটুখানি গল্প টল্প করি চলো, মানে আমার জায়ের সাথে। হ্যাঁ, খেতে পারবি নি। হ্যাঁ, তোমরা খুব তাড়াতাড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি তো তাই। আমাদের মাছটা, হ্যাঁ হ্যাঁ, তখন একটু দেরি হয়, আমার আবার একটু দেরি হয়। ও মিডিয়াম খায়, হ্যাঁ, এবার ওর থেকে আমার অনেক দেরি, ও বসে থাকে খেয়ে, আমি খেতে থাকি ওইটুকু। হ্যাঁ, আমার জন্য বেশিক্ষণ ধরে চিবাই আর কি, কাউ ওই চিবোতেই সময় লেগে যায়।
অনেক খুব তাড়াতাড়ি খায়। হ্যাঁ যেটা অভ্যেস, হ্যাঁ সেই। হ্যাঁ আমি আমি আগে তো এত আস্তে খেতাম, আমাকে সবার আগে বসিয়ে দিত। হ্যাঁ আমাকে সবাই বলতো গলার টুলি ছোট, মানে বিয়ের আগে বলতো আমাকে গলার টুলি ছোট, আমাকে আগে বসিয়ে দিত খেতে, আর আমি সবার লাস্টে উঠতাম। সবাই খেয়ে উঠে চলে যাবে, আমি খেতে থাকবো। হ্যাঁ 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 নলা তাড়ি খায়। হ্যাঁ হাওয়াটা একটু কম আছে, কালকে দুদিন ধরে যা হাওয়া দিচ্ছিল, আজকে একটু কম আছে সত্যি। এই দেখো রোদটা দিয়েছে বলে দেখো একটু এনার্জি এসছে, তাই না? আমার মনে হচ্ছে হ্যাঁ, আমার তো একদমই বসছিল, আমার তো চলছিলই না একদম। যাক সূর্য মামাকে অনেক অনেক ধন্যবাদ, ওই সূর্য মামাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ মেঘলা মেঘলা যেন কিরকম মনটা খারাপ লাগে, একদম ভালো লাগে না। হ্যাঁ এই রোদ ঢোকে না, সারাক্ষণ মেঘ দেখেই যাচ্ছে। হ্যাঁ 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 আমি এই দুপুরবেলা এই খেয়ে দে। হ্যাঁ ঘুম তো হয় না, কাল তবে একটু ঘুমিয়েছি। আমার মোবাইলে সিরিয়াল দেখি। হ্যাঁ সত্যি আমার মোবাইল আমি মোবাইল ছাড়া তো মানে বাঁচবই না। হ্যাঁ আমি টাইফয়েডে আটকে দিই, আমি তো স্ট্যান্ডে আটকে দিয়ে দিই, আটকানো থাকে। হ্যাঁ আমার তো মানে মোবাইল নিয়ে যেন বেশি ভালো লাগে, কেননা মোবাইলে সবকিছু দেখা যায়, এই জন্য বেশি ভালো লাগে। আর টিভি কিনলে পুরো মোবাইলে এগুলো কানেক্টেড করা যাবে, সেরকম টিভি গুলো বেশ ভালো। হ্যাঁ এখন ওই রকম হয়েছে। হ্যাঁ ক্যাসেটে না, সব মোবাইলে, সব ওই ব্লুটুথের মাধ্যমে। চিপ না গো, মোবাইলের সাথে কানেক্টেড, গান বলো বই বলো সব কিছু দেখছে, সব কিছু সিরিয়াল টিরিয়াল সবই দেখছে। আমাদের জায়গা নেই কোথায় রাখবে। হ্যাঁ ও যেদিন আনবে এক মাস যাবে না, খারাপ হয়ে যাবে। হ্যাঁ দেওয়াল টিভি গুলো, দেওয়াল এলসিডি টিভি গুলো। হ্যাঁ আমার তো ঘর ড্যাম, আমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ রাখে, হ্যাঁ তোমাদের তো ঘরে আছে। হ্যাঁ ও বসানো আছে। হ্যাঁ 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 বসানো থাকে। হ্যাঁ আমার তো ঘরে জায়গা নেই, ও বলছিল টিভি। হ্যাঁ একদম ভালো লাগে না। হ্যাঁ আর জীবনে যদি আনন্দই না পেলাম তাহলে কি জীবন কাটালাম, খালি ওই খাওয়া দাওয়া ঘুমটাই কি। হ্যাঁ আমাদেরও টিভি আগে ছিল, আমরা তো এই বলে তোমার বিয়ে কিছুদিন আগে থেকে টিভিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তারপর থেকে আর করিনি, আর ঘরে রাখার তো। হ্যাঁ 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 কালার তো দেখি না কেন, আমার ঘরে তো টিভি রাখার জায়গা নেই প্রথমত, আর কেবিল লাইনে একটা ডিস্টার্ব হয়েছিল একবার, তো সেই জন্য তারপর থেকে বলি না নেবো না। আর কি হতো, মোবাইলে খালি দেখতে থাকতাম, আমার টিভি দেখতাম না। টিভি একদিকে চলছে, মোবাইলে চোখ, ওই জন্য বলি দরকার নেই, টিভি মোবাইলই দেখি, ওই জন্য আর ভরি না। হ্যাঁ আমার গরম বলে বলো, জল গরম করেও গরম হয় না। গরমকালে দেখো ফুটছে, গরমকালে ফুটছে। হ্যাঁ হ্যাঁ শুয়ে বসে খেয়ে আরাম, শীতকালে একটু কাজ করে ভালো লাগে না। বেশ রাজা ভালে থাকবো, খাবো দাবো ঘুমো, ওই কপাল করে ও বলে। হ্যাঁ ও বলে তাই বলে, হ্যাঁ ওই কপাল করে তুমি জন্মাওনি, সোনার চামচ মুখে নিয়ে জন্মাতে হবে তবেই না। হ্যাঁ আমরা হচ্ছে দিন আনি দিন খাই। হ্যাঁ যা ছিল বাথরুমে, আর আমি ছিলাম ঘরের খাটে বিছানায় বসে বসে, বেশ ভালোই গল্প হলো। আর কি কি গল্প হলো সেটা তো সবটাই তোমাদেরকে শোনালাম, আমি আর কিচ্ছুটি কাটিনি, আমি তোমাদেরকে শোনালাম।
তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ঘরে ধুনো দিয়ে বসলাম, খুব জোর ধুনোতে হাওয়া দিয়েছি আর ধোঁয়া আরো ভর্তি হয়ে গেছে। ওকে তো দেখতেই পাবে না, ও এখন চা গরম করছে। এই যে এখানে ধুনোটা রাখা আছে, সব একটু হাওয়া দিয়ে বসলাম, আর প্রচন্ড ধোঁয়া একদম ঘরে ভর্তি হয়ে গেছে। আর কি বলবো, নাক মুখ জ্বালা করছে যেন ধুনোতে। এই যে ও দেখতে পাচ্ছ, হালকা দেখা যাচ্ছে।